মা বলতেন কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আর সবুরে নাকি মেওয়া ফলে। কিন্তু জানি না সেটা কি সবার কপালে হয়। আমাদের মতো মানুষের কপালে হয়তো সারাটা জীবন সংঘর্ষই লেখা আছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি এম.এস. সাইকাত। আমার আজকের একটা খুব স্পেশাল আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকেই ভাবে একটা শপ আছে, কত টাকা ইনকাম হয়, কত আরাম, কত আয়েশের জিন্দেগি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা ছোট্ট শপের সেলার হয়ে সেই শপটাকে আর নিজের বিজনেসটাকে বাড়ানোর জন্য কতটা সাংঘাতিক পরিশ্রম একজন সেলারকে করতে হয়। আমাদের এখানে তোমরা মোটামুটি জানোই খুব সাংঘাতিক গরম পড়ে, আর সেই গরম স্টার্ট হয়ে গেছে। এখন তো কিছুই নয়, যতক্ষণ না 46-47 ডিগ্রি তক পৌঁছাবে ততক্ষণ তো সত্যিই মনে হবে পাটনার কোনো গরমই নেই এখন। আমার যখন ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানে একটা ছোট্ট শপ ছিল, সেখানে মোটামুটি যতটুকুই আমি পুঁজি লাগিয়েছিলাম বা মাল রাখতাম, তার বেশিরভাগ আমার শপে এসেই মাল দিয়ে যেত। কিন্তু এখানে পাটনায়, বিহারে যখন আমি শপটা স্টার্ট করলাম, তখন আমি জানতে পারলাম যে এখানে চাই কসমেটিক্স হোক, চাই ব্যাঙ্গলস হোক, প্রত্যেকটা জিনিস তোমাকে নিজে গিয়ে আন, তাতে তোমার একটা বুকিংয়ের থাকুক, চাই তোমার 100টা বুকিংয়ের থাকুক, বা তোমার হয়তো শপের যে জিনিসটা কমই হয়ে গেছে, যে জিনিসটা তোমার নেই, যেটা সাফিসিয়েন্ট তোমার কাছে এই মুহূর্তে প্রয়োজন সেটা নেই, তো সেই সমস্ত কিছুর জন্য তোমাকে নিজে থেকে যেতে হবে। আর আমার যেখানে শপ, সেখান থেকে আমার যারা ম্যানুফ্যাকচারার বা হোলসেলার, তাদের ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো চাहे गर्मी হোক, চাहे ঠান্ডা, চাहे বরসাত, চাहे আঁধি তুফান কিছুই এসে যাক, তবুও এই আমার মতো যারা ছোট্ট ছোট্ট দোকানদারি বলতে পারি বা সেলার তোমরা যেটা বলো, তাদের ঠিক এতটাই মেহনত করতে হয়। আর তারপরে একটুখানি হয়তো লাভের মুখ দেখা যায়। তাও আমি সেরকমভাবে বিশাল কিছু লাভ রাখি না, এই কারণেই যেহেতু নতুন বিজনেস, 4 বছরটা এমন কোনো বড় ব্যাপার নয়, সেই জন্য আমাকে অনেকটাই আগে এগোতে হবে। আর সেই কারণেই চাहे ব্যাঙ্গেলস হোক, চাहे কসমেটিক্স হোক, চাहे যে কোনো প্রোডাক্ট